श्रीरूप शग्रजातहं सहगनारघुनाथं सजीवम् साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्णपादं सहगना ललिता विशुद्धामृतं च नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो अज्ञानमतिमिरान्धस्व ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। कृष्ण करुणार सुंदर बंधु जगदपते गोपेश गोपीकान्त श्री राधा कान्तो नाम तप्त कांचना गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुता देवी प्रणमामि हरिप्रिये। नाम वृंदाय तुलसी देवाय प्रियाय केशवस्य च विष्णु भक्ति प्रदेवी सत्तवैते नमो वाञ्छकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। श्रीरूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ हे शैकर चरण बंधन जहाँ हईते विघ्ननाश ओम भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 नाम केवलम करुणास्य वनास्ते भगवते रमनाथा ग्रंथेर मंगलाचरण करी समापन कृपा करे सद्गुरु वैष्णव मोर कर अपराध जय जय श्रीमान हरे कृष्ण
হরে কৃষ্ণ। শুধু ভক্ত সজ্জন, আমরা শ্রীমদ্ ভাগবতের 31 স্কন্ধ থেকে একটি হরিকথা কৃষ্ণ কথা আলোচনা করছি। আমরা আজ শ্রী ভগবান শ্রী অবতার পরশুরামের যে ওনার পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, ওনার লীলা মাহাত্ম্য এবং তারপরে ভগবান শ্রী রামচন্দ্রের লীলা অমৃত নিয়ে আমরা আলোচনা করব। তো মহর্ষি যমদগ্নি ঋষির পুত্র এবং রেণুকার গর্ভে জন্ম নেন ঋষি যে পরশুরাম। তিনি ব্রাহ্মণের গর্ভ থেকে সৃষ্ট ব্রাহ্মণ, এবং বলা হচ্ছে একাধারে তিনি সকল ক্ষত্রিয়দেরকে অস্ত্রবিদ্যা অস্ত্রগুরুর শিক্ষা ছিলেন। তো ওনার পিতার উনি সর্বকনিষ্ঠ সন্তান। একদিন পরশুরামটা হয়, ওনার নাম হয়েছে রাম। আদিদেব মহাদেবের কাছ থেকে ওনার অত্যন্ত কঠোর সাধনায় তপস্যার তপবলে পরশু নামে কুঠার লাভ করেন বলে ওনার নাম হয় পরশুরাম। পরশুরাম তিনি দেবাদিদেব মহাদেবের ভক্ত ছিলেন। আর মহাদেবের ভক্তের মহাকৃপাটা যায় পৌঁছায় কোথায়? ভগবান বিষ্ণু চরণে। ঠিক আছে, যেমন আমরা সেদিন যদি মহাবিষ্ণু অবতারে যদি অদ্বৈত প্রভু হুঙ্কার না দিতেন, তাহলে ভগবান ওই পৃথিবীতে আবির্ভূত হতেন না। যে আমরা ইয়েকে দেখি, যে হনুমানকে দেখি, হনুমান কিন্তু দেবাদিদেব মহাদেবের একটা বিশেষ সূক্ষ্ম অংশ আবির্ভূত হয়ে জন্ম নিয়েছেন। তিনি গোবিন্দের দাস হিসাবে সেবা করে গেছেন। তো তাই বলছে যে বৈষ্ণবানাং যথাসম্ভবে, দেবাদিদেব বলছে কি বিষ্ণু ভক্তদের মধ্যে মহাদেবে সর্বশ্রেষ্ঠ। এখন পরশুরাম মা ছিলেন রেণুকা, বাবা ছিলেন যমদগ্নি ঋষি। মা তার পিতা যমদগ্নি ঋষি কি করলেন, একদিন প্রভাতকালে প্রতিদিন নদীর জলাশয় থেকে, প্রকৃতির জলাধার ঝর্ণা থেকে কি করতে হয়, জল আনি তারা জল তৃষ্ণা জল প্রতিদিনের জল আহার করে থাকেন। এখন তো সবাই ঘরে ঘরে গৃহ নলকূপ আছে, আছে, সবাই ব্যবহার করে সে জল পান করেন। তো তখন তিনি সকালবেলা দেখতেছেন ওনার স্বামী পতিদেব সেবা করার জন্য, যে সকালবেলা তিনি প্রাতকালীন গায়ত্রী তপস্যা হরিবন্দনা করে দিয়ে আসছেন। এখন ওনাকে তো সেবা দিতে হবে, সেবার জন্য জলের প্রয়োজন, জল ছাড়া সেবা কিন্তু হয় না। তো তখন তিনি কি করলেন, একটা কলসি নিয়ে বের হলেন জল আনার জন্য। তো সরোবরের নিকটে, নদীর নিকটে গিয়ে দেখলেন একজন রাজা ছিলেন। তিনি তার রানীদেরকে নিয়ে নদীর তটে আসছে, নদী ভ্রমণ করার জন্য, প্রকৃতি ভ্রমণ করার জন্য। এখন ভ্রমণে আসি, তাদেরকে নিয়ে যখন নদীর মধ্যে, নদীতে বা ঝর্ণার ধারা অববাহিকা এগুলো দেখতেছেন, কারণ তখন তারা তাদের স্বামীর সাথে যে কিছু ভালো সময় পার করছিলেন। এমনটা সময় ওই যে দেখেন, অন্যের কিছু দেখলে যদি আপনার সেটার প্রতি যদি বিষয় ভাবনা হয়, সেটার প্রতি যদি লোভ লালসা লাগে, সেটা কিন্তু আপনাকে অধঃপতনের দিকে ফেলে দেয়। ভগবান আপনাকে যা দিয়েছে তাতে, যে অবস্থাতে রেখেছে, সেটাই সন্তুষ্ট থাকতে হবে। আরেকজনের 10 তলা বিল্ডিং দেখে আপনি যদি আপনি নিজের গৃহ কুটির যদি ভেঙে যান, সেটা তারা তখন আপনি না পাবেন। যে ঘরটা আসলে সেই ঘরও ভাঙি ফেলালেন, আর তার আশা ভরসা করে যে ঘর দুয়ার দেখলেন, মনে করছেন আপনিও এটা তৈরি করতে পারবেন, সেটা হলো না। তাহলে দেখা গেছে কি, আমার ডাইনও গেল, আমও গেল, ছালাও গেল, দোনো কুলে সংকট হলো। তো এখন যে রেণুকা দেবী কি করলেন, জল যখন ঘাট থেকে জল নিচ্ছিলেন, ওই তাদের স্বামী স্ত্রীদেরকে দেখে তারা কি সুন্দর, হ্যাঁ, যে নদীর পাড়ে দিয়ে
এই প্রকৃতির মানে প্রকৃতিগুলো দেখতেছেন, ঝর্ণার ধারা দেখতেছেন, তারপরে স্বামী তার স্ত্রীদেরকে নিয়ে হাত ধরে ধরে ঘুরে ঘুরে দেখাচ্ছে। এই সকল দৃশ্য দেখে তার মনে একটা চিন্তা হলো কি, যদি আমার স্বামীও যদি আমাকে নিয়ে যদি এই প্রকৃতি ভ্রমণে যদি বের হতো, তাহলে আমিও এর সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পারতাম। কিন্তু তুমি ভুলে যাও না, তুমি হচ্ছে তার স্ত্রী, ঋষির পত্নী, সুতরাং তোমাকে কি হইতে হবে? সংযমী হইতে হবে। তোমার ভিতরে যদি ওই বাসনা, যদি ওই রাজরানীর মতো যদি বাসনা জন্ম নেয়, তাহলে সেটা তোমাকে মানায় না, শোভা পায় না। যেমন কর্দম দেবাহুতির মধ্যে দেবাহুতি কতটা সাধনা করেছেন, স্বামী যাহা চায়, স্বামী যদি তিনি যদি যেমন ভাবে ঋষির হয়ে সংযমী জীবন যাপন করেছেন, তিনি বলছেন আমি আমার স্বামীর মতো করে সংযম জীবন যাপন করতে প্রস্তুত, আমার কাছে কোনো বিষয় বাসনার প্রয়োজন নেই। তো রেণুকা দেবীর যখন এই মনে আবির্ভাব হলো, মনের মধ্যে এরকম মোহর বাসনা উদ্দীপন হইল, তখন ওইখান থেকে তো স্বামী তো মুহূর্তের পর সময় অপেক্ষা করতেছে তার সকালবেলা প্রাত সেবা, অর্থাৎ সকালবেলা যে জল সেবা, সেই জল সেবার সময়টা চলে যাইতেছে, পার হয়ে যাইতেছে। তিনি আস্তে আস্তে ক্ষুধা ভাবটা তার অন্তরে কি হচ্ছে? জাগ্রত হচ্ছে। এখন জল নিয়ে যখন ওনার ওই দিন ওই চিন্তা ভাবনার কারণে জল নিয়ে যখন আসতে আসতে যখন দেরি হয়েছে, জল আনতে যখন দেরি হয়েছে, তখন তিনি তার স্ত্রীকে বললে, দাঁড়াও, তুমি যে তোমার প্রতিব্রতা, যে বলে আমরা বলি গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, প্রতিব্রতা, প্রতির সেবা করা কিন্তু স্ত্রীর ধর্ম। যে তুমি যে পতির, তোমার একজন ঋষি ব্রাহ্মণ, বা তুমি তোমার স্বামীরও যে সেবা করা, সেটা কিন্তু কর্তব্যের প্রয়োজন। তো দেখা গেছে আমাদের মায়েরা দেখা যায় কি, সকালবেলা হলে আগে গুরু গোবিন্দকে গৃহ থেকে স্বয়ং থেকে জাগরিত করে ধূপ দ্বীপ দিয়ে সবকিছু তৈরি করে, এবার স্বামীর জন্য, সন্তানের জন্য সকল কিছু আহার রন্ধন করে প্রস্তুত করে তাদেরকে যার যার গমনের জন্য, স্থানে পাঠানোর জন্য আহার প্রস্তুত করে দেন। সে তার স্বামীর কর্তব্য পালন করতেছে। তদ্রূপ উনিও কিন্তু ওনার এই স্বামীর দায়িত্ব ছিল, কর্তব্য ছিল যে স্বামীকে সময় অনুযায়ী সেবা দান করা। এখন যা কিছু সময়ও পার হইলো তাও সার্থ, দীর্ঘ সময় যখন পার হয়ে গেল, মনে করেন সকালের সেবা তিনি দুপুরবেলা এখন হয়ে গেছে, দুপুরবেলা সেবা যখন সময় হয়ে গেছে, তখন তিনি বলতেছেন যে আজকে তোমার জল আনতে এত দেরি হলো কেন? তখন তিনি কিছু না বলে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। তখন তিনি তো জমাদগ্নি ঋষি ছিলেন, পিতৃকাল দর্শী, তিনি জানতেন যে আমার স্ত্রীর মনের মধ্যে কি ভাবটা উদ্দীপন হয়েছিল। তো যার কারণে তিনি চিন্তা করলেন যে তার স্ত্রীর মনের মধ্যে উদ্দীপন হয়েছিল কি, ওই রাজার মতন, রাজা যেরকম তার রানীকে নিয়ে যে প্রকৃতি দেখার জন্য, প্রকৃতি বনে শিকারের জন্য বা প্রকৃতি দর্শন করার জন্য যে বের হয়েছেন, তারও ইচ্ছা ছিল কি, তার ওই স্বামীর প্রতি, আরেকজনের স্বামীর প্রতি তার যে মোহ বাসনা জন্ম নিয়েছে। এই কারণে চিন্তা করতে হবে আপনাকে, যে কোনো আপনাকে যখন একজন স্বামীর হাতে তুলে দিল, তখন আপনি আপনার স্বামীর প্রতি শ্রদ্ধাবান হতে হবে। আরেকজনের স্বামীকে দেখলে, সীতা দেবীর মাহাত্ম্য বুঝেন, সীতা দেবী যখন রাবণ যখন সীতা দেবীকে এতবার নিয়ে গেল, এতবার বলে বলল যে তুমি আমার স্ত্রী হও, আমার স্ত্রী হও, আমার ইয়ে করো, বারবার ওনাকে জোর করে চাপ দিলেন, কিন্তু তিনি বলছেন যে না, আমি আমার স্বামী যখন আমাকে শাখা সিঁদুর পরিয়ে যখন আমাকে কি হিসাবে, স্ত্রী হিসাবে গ্রহণ করেছেন, আমি কখনো পর্যন্ত সেই সতীত্ব আমি কখনো ত্যাগ করতে পারবো না। বারবার জোরাজোরি করলেন, কিন্তু তারপরও সীতা দেবী, এবং কি ওনাকে অনাহারে রাখা হয়েছে, তারপরে তিনি স্বামীর যে শ্রদ্ধা, স্বামীর প্রতি যে আন্তরিকতা, স্বামীর প্রতি যে ভক্তি, সেটাতে কি বিচলিত হননি। তো ঠিক এমনই ভাবে যখন জমাদগ্নি ঋষির স্ত্রী যখন ওই রাজার প্রতি মোহবশত হয়ে গেছেন, তখন তিনি বুঝতে পারলেন যে তোমার মনের মধ্যে মোহর বাসনা জন্ম নিয়েছে, আর মোহর বাসনা যদি নাশ না করা হয়, তাহলে সেটা আরো আস্তে আস্তে কি হয়ে যাবে, ব্যভিচারে পরিণত হতে পারে। তার জন্য তিনি প্রথমে তাকে সাবধানতার জন্য একটা অভিশাপ দিয়ে দিলেন। বলছেন তার পুত্রদেরকে, বলছে এই মুহূর্তে তুমি তোমাদের মাতাকে হত্যা করো, তোমার মায়ের মধ্যে যে পরপুরুষের জন্য যে কি হয়েছে, মোহর বাসনা জন্ম নিছে, সে বাসনা তাকে নাশ করতে হবে। তখন বড় ছেলেকে বলছে, বড় ছেলে বলছে করবে না, আমি আমার মাকে হত্যা করতে পারি না। ছোট ছেলেকে, তারপর মেজো ছেলেকে, সেজো ছেলেকে, তিনটা ছেলেকে বলা হলো, তারা কেউ
মাতৃহত্যার পাতকি কেউ নিতে চান না। তখন তিনি তার ছোট পুত্র পরশুরামকে ডেকে বলছেন, পরশুরাম, তুমি তোমার মাতাকে এই মুহূর্তে হত্যা করো। এখন পিতৃ আদেশে মাতৃদেবীকে হত্যা করতে হয়েছে, কারণ তিনি পাপে বিনষ্ট হয়ে গেছিলেন। তখন এই পিতার আদেশে যখন মাকে যখন হত্যা করেন নাই প্রথম 3টি সন্তান, তখন এই 3টি সন্তানকে কি দিয়েছেন? অভিশাপ দিয়েছিলেন। বলছে কি, যে তোমার এই 3টি সন্তান, তোমরা যখন আমি তোমাদেরকে যে আদেশ দিয়েছি তোমরা আমার আদেশ পালন করতে পারোনি, তাই তোমাদেরকে আমি জড় বস্তুর মতন, বৃক্ষের মতন এখানে স্থাপিত করে রেখে গেলাম। তোমরা যখন আমার আদেশে পালন করতে পারো নাই, জড় বস্তুর মতন হয়ে বসে আছো, তাহলে তোমরা জড় বস্তু হয়ে যাও। এই অভিশাপের সাথে সাথে কি হলো? সেই স্থানে ওনারা জড় বস্তুর মতন বৃক্ষরূপে বসে আছে, বৃক্ষরূপ হয়ে গেছে। এখন তিনি দেখলেন তার ছোট ছেলে দেখলেন যে পিতার আদেশ লঙ্ঘন করাতে তাদের এই পাতকই হয়েছে। আর তিনি যেহেতু ধর্মপুত্র, ভগবানের স্বয়ং অবতীর্ণ, একটা অবতারে অবতীর্ণ, তার জন্য তখন ওনার পিতা যখন আদেশ করেছেন, তিনি কি করেছেন? তার কুঠার দিয়ে মাতৃদেবীকে হত্যা করেছেন। এই মাতৃদেবীকে যে হত্যা করেছেন, হত্যা করার কারণ পিতার আদেশে মাতৃদেবীকে হত্যা করেছেন। মা যেমনই হোক, যদি করে মা বিশ্বার্গম, তার জন্য তার সন্তানের জন্য সে পতিত পাবন। কারণ গর্ভে ধারণী মাকে যদিও হত্যা, তুমি মা যে কোনো পাপ কার্য করো, তারপর তুমি যদি তোমার মাকে হত্যা করো বা যদি কোনো কিছু অপরাধ করো, মায়ের উপর আঘাত করো, প্রহার করো, তাহলে কিন্তু তুমি মাতৃ হত্যার পাতকী, তোমার কিন্তু রেহাই নাই, তোমার নরকে অবশ্যই গমন হবে। এখন পিতার আদেশে যদিও তিনি তার মাকে হত্যা করেছিলেন, কিন্তু তার হাতের মধ্যে কুঠারটা লেগে রয়েছে। যে কুঠার দিয়ে মাকে হত্যা করেছিলেন, সেই কুঠার তার হাতের মধ্যে একেবারে এমন ভাবে মানে শক্ত আঠার মতো লাগে রয়েছে। যতবার চেষ্টা করতেছেন কুঠার রাখার জন্য, তিনি কুঠার রাখতে পারতেছেন। এখন তিনি নিজের খাবার দাবার খেতে পারতেছেন না, সেবাও করতে পারতেছেন না, কোনো ধর্মকর্ম করতে পারতেছেন না, কারণ তার হাতের মধ্যে ওর মাতৃহত্যার পাতকী হিসাবে হাতের মধ্যে কি কুঠার, এটা লাঠ আশা, মানে আম গাছে যেরকম আঠা থাকে না, এত শক্ত আঠার মতন হয়ে লেগে আছে, যেটা হাত থেকে খুলতে পারতেছে না। মনে হয় যেন দেহের অঙ্গ প্রত্যঙ্গের সাথে এটা আটকে গেছে। তো তখন তার পিতার যখন ওই ক্রোধ থেকে মুক্ত হলেন, তার পিতা তো ক্রোধ ছিল কি কারণে? তার মা যখন ওই যে মোহভ্রষ্ট হয়েছে, মোহবশ হয়েছেন, যার কারণে অভিশাপ দিয়ে পুত্রকে আদেশ দিয়ে মাকে তো, স্ত্রীকে তো কি করেছেন? অভিশাপ থেকে মুক্ত করাইছেন। এখন করাবার পরে পুত্রকে বলতেছে যে তোমরা আমার কাছে 3টা বর প্রার্থনা করো। তুমি কি চাও এই পৃথিবীতে? তুমি যে আমার এই মুহূর্তে আমার ক্রোধটাকে যে নিবারণ করলে, আমার আদেশ যে পালন করলে, পুত্র হিসাবে যে পিতার বাক্য পালন করেছো, এখন তুমি আমার কাছে কি চাও? আমি তোমাকে তাহা দিয়ে দেব। তখন পিতার কাছে, কারণ তিনি তো ধর্মপুত্র, ধর্ম বিনয়ের পুত্র, যার কারণে তিনি বলছেন কি? বলছেন, পিতা, যদিও আপনার আদেশে আমি মাকে হত্যা করি, আমি তো মাতৃ হত্যার পাতকী হয়েছি, আমার এই পাপ থেকে তো কখনো উদ্ধার সম্ভব নয়। এখন আপনি যদি কোনো আপনার তপশক্তির কারণে, মানে আপনি যে তপস্যা করেছেন, এতদিন পর্যন্ত সাধন করেছেন, ভজন করেছেন, এই যে সাধন ভজন যোগ্য একটা আপনি দেহ তপস্যা করে তপনিষ্ঠ করেছেন, আপনার কাছে কিছু সেটা পুণ্য সঞ্চয় আছে। এই পুণ্যের সঞ্চয় দিয়ে কিছু আমার পাপ থেকে কি করেন? নিবারণ করে। তার জন্য তখন বললো, ঠিক আছে বলো তাহলে তুমি কি চাও? বলে, আমি যে আমার মাকে হত্যা করেছি, আমি আমার মা ছাড়াই পৃথিবীতে শূন্য হয়ে পড়ে, মা ছাড়া সন্তান অনাথ হয়ে পড়ে, মা ছাড়া, মা যতদিনও পৃথিবীতে থাকে, গৃহে থাকে, ততদিন পর্যন্ত একটা বটবৃক্ষের ছায়া হয়ে থাকে। মা যে গৃহে নাই, সে গৃহে শান্তি নাই। দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। মা যদি না থাকে, মায়ের মতন ধন, বাবার মতন ধন এই পৃথিবীতে আর আপনি কোনোটাই জোড়াতে পারবেন না। টাকা পয়সা দিয়ে সবকিছু জোড়াতে পারলো, এই দুইটা জিনিস আপনি কখনো আর ফিরে পাবেন না। যেদিন হারাবেন সেটার ফলটা ওই দিন আমরা পেতে পারি। যখন থাকে তখন বুঝি না, যখন হারিয়ে যায় তখন আমরা খুঁজতে থাকি, খুঁজতে বের করতে চাই, কিন্তু খুঁজতে গেলেও পেয়ে পাই না। তো এখন এই মা যখন মায়ের কাছ থেকে যখন স্নেহ মায়া থেকে বঞ্চিত হলেন,
তখন তিনি এবার বললেন, বাবা আমরা তো এবার, আমি তো মাতৃহীনা হয়ে গেছি, মাতৃহীনা সন্তান, আমাকে লালন করবে কে, পালন করবে কে, আমি মায়ের আশীর্বাদ পাবো কোথায় থেকে? আমার মাকে আপনার মন্ত্র শক্তির দ্বারা, তপশক্তির দ্বারা আমার মাকে পুনরুজ্জীবিত করে দেন। তখন বলছে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, যদিও আমার ভিতরে যদিও ক্রোধ ভাব থাকে, কিন্তু তোমার ভিতরে ক্রোধ ভাব নাই, তুমি আমার ধর্মপুত্র। তাহলে তখন বলছে কি, ঠিক আছে, তাহলে আমি তোমার কথা অনুযায়ী আমি তোমার মাতাকে, আমার সহধর্মিণীকে পুনরুজ্জীবিত করেছি। বলছে তুমি তাকে নাশ করো না, তার মোহটাকে নাশ করছো, তার ভিতরে যে পাপ জন্ম নিয়েছে সে পাপটারে নাশ করেছো। তো এই কথা অনুযায়ী তিনি তার স্ত্রীকে আবার পুনরুজ্জীবিত করে দিলেন। পুনরুজ্জীবিত করার পরে আবার বলছেন, শুনেন, আমি যে আমার মাকে যে হত্যা করছি, মায়ের মস্তিষ্কে, মায়ের স্মৃতিতে যেন কখনোই জীবনে কথা যেন মনে না থাকে যে তার সন্তান তাকে হত্যা করেছে, তাহলে আমি মায়ের কাছে জন্মে জন্মে অপরাধী হয়ে থাকবো, মায়ের কাছে আমি কখনো স্নেহ, মায়ের মায়া মমতা পেতে পারবো না। আপনার যদিও আদেশে আমি মাকে হত্যা করি, কিন্তু তারপর মা তো দেখেছে যে আমি ওনাকে হত্যা করেছি। তাই মায়ের মস্তিষ্ক থেকে, মায়ের স্মৃতি থেকে এই জ্ঞানটা সরিয়ে দিই। আমাদের এই সনাতন ধর্মে দুইটা শাস্ত্র আছে, একটা হচ্ছে স্মৃতি শাস্ত্র, একটা হচ্ছে শ্রুতি শাস্ত্র। স্মৃতি শাস্ত্র কি, যেমন বিশেষ করে মুনি ঋষিরা, দেখে আমরা মেমোরি কার্ডে গুলো ঢুকে না, আগে তো দেখা যাচ্ছে মেমোরি কার্ডের মধ্যে গীতা পাঠ, গান, কীর্তন, হ্যাঁ অনেক কিছুই করতে মানুষ মেমোরি কার্ডের মধ্যে রাখতো। এই যে বা মোবাইলের মধ্যে মেমোরি থাকে, এই মেমোরির মধ্যে কত তথ্য জমা থাকে, তদ্রুপ আগের দিনে এক একটা মুনি ঋষির মেমোরিও ছিল হাজার 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 হাজার, মানে স্মৃতি ধারণ করার শক্তি ছিল। দেখা গেছে এমন একটা ভাগবত গীতা গ্রন্থগুলো, হাজার হাজার পুরাণ, শাস্ত্র, সংহিতা ওনারা নিজের মাথার মধ্যে জমা রাখতেন, তাদের জন্য কোনো লিখার কোনো প্রয়োজন ছিল না। এমন সাধন করতেন, এমন ধ্যান করতেন, এমন তপস্যা করতেন, যার কারণে সকল ভগবানের কৃপায় তারা এগুলো অন্তর্যামী ভাবে জ্ঞানগুলো কি করতে পারতেন, উপলব্ধি করতে পারতেন, নিজের হৃদয়ের মধ্যে সঞ্চয় করতে পারতেন। আর যখন এগুলো শিখতেন, শিখানোর পরে তিনি তাদের আবার নতুন শিষ্যদেরকে, ভক্তদের মাঝে সেই জ্ঞানের আলোগুলো বিতরণ করতেন। এই একটা হচ্ছে স্মৃতি, আর যখন উনি বলেছেন তার কাছ থেকে যখন এরকম ভক্তবৃন্দ যখন শুনেছেন, তখন হচ্ছে শ্রুতি। যেটা শুনেছেন সেটা হচ্ছে শ্রুতি, আর যেটা মানে ভগবানের কৃপা দ্বারা নিজের মস্তিষ্কের মধ্যে স্মৃতিতে জমা রেখেছেন, তাহলে সেটা হচ্ছে কি স্মৃতিশাস্ত্র। কলিযুগের পূর্ব পর্যন্ত সমস্ত গ্রন্থগুলি ছিল স্মৃতিশাস্ত্র। কলিযুগের পর থেকে আমাদের এই শাস্ত্র গ্রন্থগুলি হয়েছে কি, যে আমাদের জন্য গ্রন্থ আকারে রচনা করে দিয়ে গেছেন। কারণ আমাদের মানুষের কি হবে, স্মৃতি ধারণ ক্ষমতা কম, যার কারণে আমরা সব কথা সবসময় মনে রাখতে পারা সম্ভব না, তার জন্য আমাদেরকে গ্রন্থ করে দিয়ে গেছেন। আর যিনি ভক্তি নিষ্ঠা সহকারে এগুলোকে যাজন করেছেন, ভোজন করেছেন, তার হৃদয়ের মধ্যে এগুলো গেঁথে সঞ্চিত হয়ে গেছে। এখন যে কথা বলছি, তো তখন মাকে পুনরুজ্জীবিত করে দিল এবং মার মস্তিষ্ক থেকে ওই স্মৃতিটা মুছাই দিল, যে ওনাকে যে হত্যা করছে, মাতৃ হত্যার স্মৃতিটা মুছিয়ে দিল। মুছাই দেওয়ার পরে এবার বলছে, বাবা আপনার কাছে আরেকটি কৃপা চাই। কি বলছে, আমার তিনটা ভাইকে যে আপনি জড় বস্তু করে রাখলেন, জড় দেহ করে রাখলেন, দেখেন এই দেহটাকে যদি আপনি যদি মনে করেন, আমরা এর আগেও বলেছি, যেমন আপনি এখন যদি বাড়িতে বসে থাকতেন, আপনি ভাগবত পাঠ শ্রবণ করতে পারতেন? কখনো না। বলে আমরা তো মোবাইলে দেখতে পাই, এতে দেখতে পাই, হ্যাঁ, কিন্তু মোবাইলে দেখতে পাইলে কি বা আপনি সাক্ষাৎ আসে এইভাবে গোবিন্দকে হাত জোড় করে প্রণাম করবেন, ভক্তদের সাথে বসবেন, হাতের তালি দিয়ে কীর্তন করবেন, সবাই আবার এখানে তিলক প্রসাদ পাবেন, সকল কিছু যে একটা আনন্দ হয়। এরপর দেখা যাচ্ছে কি পাঠ সমাপনতে আপনাকে একটু একটু প্রসাদ দেওয়া হবে। এই যে এই কৃপাগুলো কি আর আপনি পাবেন? পাবেন না। সেটা তো আপনি শুধু দর্শনে না করলেন, শ্রবণে না করলেন, কিন্তু দেহের ভিতরে তো কিছু ঢুকে নাই। তো আমি তো মন্দিরে আসলে তো একটু প্রসাদ চরণ আপনি তো নিতে পারবো। তাই যেখানে যাবেন, হ্যাঁ আমরা হয়তো বা যখন সময়ের গুণে হয়তো দেখা গেছে হয়তো বসে আছি কর্ম অবসরে, তখন হয়তো একটু কৃষ্ণ কথা শুনতে পারি মোবাইলের মাধ্যমে, কিন্তু যখন বাড়ির কাছে যেখানে হোক একটু যদি সম্ভব হয় যাবেন, যাই অন্তত দর্শন করবেন। কারণ গোবিন্দ আপনাকে দুইটা পা দিয়েছে যাওয়ার জন্য, দুইটা পা হেঁটে যদি না যান, বলছে পরজন্মে তোমার আমি বৃক্ষকুলে জন্ম দিব। কারণ তখন তুমি ইচ্ছা থাকবে যাওয়ার জন্য, তুমি যাইতে হাঁটতে পারবে না। এই কারণে তখন তার তিনটা পুত্রকে যে জড় বস্তু করে দিল, তখন তাদেরকে বলছে আমাদের তো
পিতা, এরা এই তিনটা তো আমার অন্তত জ্যেষ্ঠ ভাই, তাদেরকে জড়বস্তু করে যে রেখেছেন, আমি তো তিনটি ভাই থেকে ভ্রাতার প্রেম থেকে শিক্ষা থেকে বঞ্চিত হয়ে গেলাম, তাদেরকেও পুনরুজ্জীবিত করে দেন। তখন তাদেরকে আবার পুনরায় দেহপ্রাপ্ত 10 ইন্দ্রিয় দেহ দিয়ে আবার পুনরায় সে দেহ গঠন করে দিলেন, পুনরুজ্জীবিত করে দিলেন। এরপরে বলছেন এবার যে আমি যে অপরাধ করছি, আমার হাত থেকে তো কুঠার এটা পড়তেছে না, আমি কিভাবে এবারে মাতৃহত্যার পাতকি থেকে মুক্ত হতে পারবো, সেটার যদি কোনো উপায় থাকে আপনি আমাকে সেই উপায় বলে দেন। বলে শুনো, হিমালয় পর্বতের কাছে ব্রহ্মকুণ্ড আছে, যদি সে ব্রহ্মকুণ্ডে যদি কেউ স্নান করতে পারে তাহলে কি হবে, তার সকল পাতকি পাপ থেকে পাপ বিনষ্ট হবে, পাপ স্খলন হবে। এই ব্রহ্মকুণ্ডের যে কোনো দেখা গেছে কি এমন শক্তি ছিল, দৈব শক্তি ছিল, সেখানে একটা পক্ষীও যদি স্নান করতো সে কিন্তু তার জন্ম কিন্তু একটা জনিগত জন্ম তার বারণ হয়ে যাইত, মানে একটা জন্ম থেকে আরেকটা জন্মে চলে যেতে পারত, এরকম ছিল এত আধ্যাত্মিক শক্তি। তখন বলছে ঠিক আছে, তখন তিনি কি করেছেন, সে পুণ্যতরা সে এই ব্রহ্মকুণ্ডে গিয়ে যখন কি মাসে, চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে যখন স্নান করেছিলেন ওই ব্রহ্মকুণ্ডে, স্নান করার পর থেকে তিনি কি হয়েছেন, সেখানে এই মাতৃহত্যার পাতকি থেকে মুক্ত হওয়ার পরে ওনার হাত থেকে কি হলো, এই কুঠারটা খুলে গেল। খুলে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন এই পৃথিবী জগতের মধ্যে তো কেউ তো এরকম অনেক সময় অনেক ভুল বসে অনেক কিছু পাপকর্ম করে ফেলে। তবে আপনারা বুঝবেন, শুনেন, এখানে হয়তো আপনারা মনে করবেন পিতার আদেশে কিভাবে পুত্র মাতৃহত্যা করেছে, এখানে কিন্তু আসলে মাতৃহত্যা করে নাই, ওনার ভিতরে যে মোহটা রয়েছে, মোহ রয়েছে, যে বাসনা রয়েছে, কামরিপুর যে মোহ জন্ম নিছে, সে কামরিপুটাকে পিতার আদেশে কি করছে, ধ্বংস করছে, বধ করেছে, পুনরায় আবার মাকে জীবিত করছে। শুনেন, দেবতাদের মহিমা, গোবিন্দের মহিমা আমাদের সাধারণ মানুষের মহিমা এক সমান হতে পারে না। গোবিন্দ দেখা গেছে কি কালিও নাগের উপরে কি করছে, নৃত্য করছে, আমরা সামান্য হানুকা পুজো আমরা আমাদের আমরা জায়গাতে শেষ হয়েছে। তো সুতরাং ওনার লীলার সাথে আমাদের এটা কখনো সম্ভব নয়। দাবানল মুখে পান করছে, আমাদের দ্বারা কি সম্ভব? আমরা অনেক সময় বলি কৃষ্ণ অনেক লীলা করছেন, আমাদের কৃষ্ণর সাথে আপনার সাথে অনেক, উনি হচ্ছেন পরমাত্মা, পরম শক্তি, ওনার শক্তি যেমন আপনি কারেন্টে কেন হাত দেন না, শেষ হয়ে যাবে, কিন্তু উনি প্রত্যেকটা হৃদয়ের মধ্যে বিদ্যুতের মতো শক্তি হয়ে আছে। গিরি গোবর্ধন একটা কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে গিরি গোবর্ধন দিচ্ছে, আর আমরা মাটি একসাথে খাঙ্গু মাথার উপরে দিলে দেখা গেছে কি এখানে 2 মনের মতো ওজন দিলে লাগে লাগে এই জায়গাতে বিয়ে হয়ে যাবে, মাথার মধ্যে দিলে, আর উনি তো এক আঙ্গুলে দিচ্ছে। সুতরাং ভগবানের শক্তি আর জীবের শক্তি কখনো সমান হতে পারে না। সুতরাং এই কারণে ওনারা ভগবান, ওই কারণে ওনারা অবতার, সেই কারণে দৈব শক্তি সম্পূর্ণ, আমরা সাধারণ, আমরা শুধু ওনাদের কাছে কৃপা ভিক্ষা প্রার্থনা চাইতে পারি। সুতরাং এরপর থেকে তখন তিনি চিন্তা করলেন কি পৃথিবীর মধ্যে তো অনেক মানুষ কত সময় জানি অজানি ভুল করেও তো কি করে অনেক পাপ কাজে নিমগ্ন হয়ে যান। তখন এই থেকে পরশুরাম চিন্তা করলেন কি পৃথিবীর মধ্যে আমি কি করব, এই ব্রহ্মকুণ্ডের জলাধারটা নিয়ে আসবো, যাতে সকল মানুষ যেন এখানে স্নান করেও যেন উদ্ধার হইতে পারে। এরপর থেকে যখন পরশুরাম কি করছে, ব্রহ্মকুণ্ড থেকে এই লাঙ্গল দিয়ে টানতে 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 এই লাঙ্গল আসে আমাদের এই কোথায়, ঢাকার নারায়ণগঞ্জের সে লাঙ্গল বন্ধ এখানে আসি। তিনি যে একান্ত ভাবে দিবারাত্রি ভাবে ওনার একটা সময় যে একটা শুরু করে এক নিঃশ্বাসে যে শুরু করছেন, আর আসি কোথাও থামেন নাই। তার দেখেন পরিশ্রম কোথায়, ভারতের উত্তর হিমালয়, উত্তর প্রদেশের হিমালয় পর্বত থেকে এই ব্রহ্মপুত্র নদটা কিন্তু বাংলাদেশের ভিতরে আসছে। ব্রহ্মপুত্র নদটা কিন্তু ভারতের উত্তর প্রদেশের হিমালয় পর্বতের সেখানে ব্রহ্মকুণ্ড থেকে এই জলের ধারটা, সেখানে কিন্তু এখনো পর্যন্ত পাথর থেকে কিন্তু ওই জলাধারটা পড়ে। সেই জলাধারটা উনি টানতে 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 আমাদের এখান পর্যন্ত আসি, লাঙ্গলটা ওনার বন্ধ হয়েছে। এই কারণে বলছে এটা হচ্ছে লাঙ্গল বন্ধ। যে কোনো ভক্ত যদি ওই শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে যদি ভক্তি সহকারে স্নান করে, তার দেহ আত্মশুদ্ধ হয়ে থাকে। বলছে গীতার মধ্যে একটা কথা বলছে, গীতা শাস্ত্রে জল শ্রদ্ধার সহিত যদি স্নান করিলে পাপ বিনষ্ট হয়, কিন্তু শ্রদ্ধাহীন ব্যক্তির সবকিছুই বিনষ্ট হয়ে যায়। সুতরাং যার ভিতরে শ্রদ্ধা থাকবে না, যার ভিতরে ভক্তি থাকবে না, সে যতই এখানে আপনি তখন যদি মনে করেন এটা তো সামান্য একটা জল, এই সামান্য জল, এখানে অনেক কিছুই, কিন্তু সেটা যদি মনে করেন তাহলে আপনার সেটা ভাব হবে না। আর যদি মনে করেন যে আমি ভক্তি সহকারে, আপনি যদি সেখানে যেতে পারেন, আর না হলে অন্তত আপনার যেখানে
যে কোনো পুণ্য স্নান হোক, যে কোনো আপনার মন্দিরের কাছে একটা প্রতিষ্ঠিত পুকুরে যদিও সেদিন স্নান করে যদি গোবিন্দের কাছে আরাধনা করেন, গোবিন্দ আমাকে অন্তত, আমি যত ভুল ত্রুটি অন্তত করেছি, আমার অন্তত কিছু হলো ভুল ত্রুটি আমার ক্ষমা করে দিও, যদি গোবিন্দের কৃপা হয় তাহলে কিন্তু সবই পৃথিবীতে সম্ভব হতে পারে। এরপর থেকে আমাদের এখানে লাঙ্গল বন্ধ স্নানের উৎপত্তি হলো। এই কারণে দেখবেন চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে, হ্যাঁ, এই তিথিতে আপনার কি করা হয়, লাঙ্গল বন্ধে স্নান করা হয়। ওই তিথিতে, ওই গঙ্গা স্নান তিথিতে যদি কেউ স্নানে, দানে, তপস্যায়, যে কোনো কিছুতে ওই স্নানের ওইখানের তীরে যদি কেউ বসে যদি গীতা পাঠ করে, সন্ধান্তি করে, কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে যদি কোনো যা পারে চাল হোক, ডাল হোক, যে কোনো কিছু দান করে, সেগুলো কিছু অনেক মহিমা চিরস্থায়ী হয়ে থাকে শাস্ত্রের কথা অনুযায়ী। এখন আমরা আসি ভগবান নবম স্কন্ধের ভগবান লীলা পুরুষোত্তম আর মর্যাদা পুরুষোত্তম দুইজন আছে। বলছে দুইজনে পুরুষোত্তম, পুরুষের মধ্যে যিনি উত্তম তিনি হয়েছে কি পুরুষোত্তম, উত্তম, পুরুষোত্তম। তো ভগবান কোন, কৃষ্ণ কোন বংশে জন্ম নিয়েছেন আর রাম কোন বংশে জন্ম নিয়েছেন সেটা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তো আমরা আসছি নবম স্কন্ধের ত্রেতা যুগের ভগবান শ্রী রামচন্দ্র সম্বন্ধে আজকে আমরা শুরুতে ওনার আবির্ভাব নিয়ে কিছু হরিকথা, রাম কথা শুনবো আজকে। তো এই শ্রী রামচন্দ্র কি কোথায় আবির্ভূত হলেন? শ্রী রামচন্দ্র সূর্য বংশে আবির্ভূত হলেন, আর চন্দ্র বংশে আবির্ভূত হলেন কে? ভগবান শ্রী কৃষ্ণ। তাহলে সূর্য বংশে আবির্ভূত হলেন কে? রামচন্দ্র, আর চন্দ্র বংশে আবির্ভূত হলেন ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা দেখেন, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু রাত্রিবেলা জন্ম নিয়েছে, আর ভগবান শ্রী রামচন্দ্র দিনের বেলা জন্ম নিয়েছে। দুইটা কিন্তু পার্থক্য বিষয় আছে। বলে কেমন? বলে ভগবান শ্রী রামচন্দ্র যে লীলাগুলো করেছেন সেগুলো অত্যন্ত সহজ সরল, আর ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা করেছেন সেগুলো কিন্তু অত্যন্ত অদ্ভুত এবং পরমার্থ সম্পর্ক। এটা সাধারণ মানুষের বোঝা বড় দায় আছে। ভক্তি নিষ্ঠা সহকারে যিনি বুঝতে পারেন তিনি সে প্রেম আস্বাদন করতে পারেন। তো এখন মর্যাদা পুরুষোত্তম হলো কে? যিনি শাস্ত্রধারী, শ্রদ্ধা, ভক্তি, অত্যন্ত বিনয়ের আচরণ হলেন কে? শ্রী রামচন্দ্র হলেন অত্যন্ত বিনয়ের আচরণ। দশম অধ্যায় বিভূতি যুগের মধ্যে বলেছেন, আমি শাস্ত্রধারীগণের মধ্যে শ্রীরাম। শ্রীরাম হচ্ছেন কি, এই পৃথিবীর যত শাস্ত্র আছেন সকল শাস্ত্র কিন্তু ওনার জ্ঞান নিজের মধ্যে ধারণ করে রেখেছেন। এমন কোন বিদ্যা শাস্ত্র নাই যে তার ভিতরে নাই, সকল শাস্ত্র তিনি নিজের হৃদয়ে কি করেছেন? সঞ্চিত করে রেখেছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন কোথায়? দেখেন, রাত্রি 12টা বাজে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন, মধ্যরাত্রে আবির্ভূত হলেন। তখন এক ভক্ত ভগবানের কাছে যখন জানতে চাইলেন যে প্রভু, এক এক ভক্তের এক এক বাঞ্ছনা, যে কিভাবে, কেন গোবিন্দ, কেন শ্রী রামচন্দ্র কেন দিনের বেলা জন্ম নিলেন? কোন মাসে জন্ম নিলেন? চৈত্র মাসের শুক্লা নবমী তিথিতে এই শ্রী রামচন্দ্র জন্ম নিলেন। কোথায়? অযোধ্যার দশরথের গৃহে জন্ম নিলেন, রঘুবংশে, হ্যাঁ, রঘুকুলের জন্ম নিলেন, সূর্য বংশীয় রাজা। তো চন্দ্রবংশে জন্ম নিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণকে একজন ভক্ত বলল, প্রভু তুমি কেন দিনের বেলা আবির্ভূত না হয়ে রাত্রে বেলায় আবির্ভূত হলে? তখন বলছে কি, শ্রীকৃষ্ণ বলেছে যে আমি তো রাজ অধিরাজ নই, আমি হলাম মাখন চোর, আমি হলাম মন চোর। আর চোর কখনো কি দিনের বেলায় আসে? আমি তো দিনের বেলায় আসি না, আমি তো ভক্তের প্রেমকে চুরি করার জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছি। সুতরাং আমাকে বুঝতে হলে সেরকম মহিমান্বিত ভক্তি, একনিষ্ঠ ভক্তি হতে হবে। ওরকম যদি ভক্তি না থাকে তাহলে আমাকে পাওয়া দুর্লভ হবে। তা আসলে কিন্তু মাখন চুরি, মন চুরি করেছেন তিনি। সুদামাকে যখন বলেছিলেন কি তুমি, সুদামা বলছে আমাকে বাঁশি বাজানো শিখাতে পারবে? বলছে বাঁশি বাজানো শিখতে হলে আগে খুব বৃন্দাবনে ব্রজবাসীদের মন চুরি শিখতে হবে। যদি চুরি বিদ্যা শিখতে পারো তবে আমি তোমাকে বাঁশি বাজানো শিখাবো। সুতরাং আগে মন চুরি সম্বন্ধে জানতে হবে। সে মনটাকে চুরি করা সাধারণ কোনো ব্যক্তি নয়। একজনের মনকে আপনি কাছে টেনে আনবেন, আপনার প্রতি আকৃষ্ট করবেন, 10টি খানি কথা নয়। মনকে যিনি হরণ করেছেন, হ্যাঁ, মনটাকে হরণ করা কিন্তু একটা বিশাল ব্যাপার। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণই পেরেছেন একমাত্র ভক্তের মনকে হরণ করতে। সবাইকে, বৃন্দাবনের ব্রজবাসী একেবারে বৃদ্ধা থেকে
সে বৃদ্ধার বয়সটা থেকে একেবারে নবজাতক শিশু বালক সবাই কৃষ্ণ ছাড়া কিছুই বুঝতো না। আচ্ছা, এরপরে দেখি আমরা সূর্যবংশীয় রাজার জন্ম হয়। সূর্যবংশের মরীচি ঋষির পুত্র কশ্যপ ঋষি ছিলেন। কশ্যপ ঋষির পুত্র বিবর্ষবান ছিলেন, সূর্য তার পুত্র ছিলেন। এবং সূর্যের পুত্র বিবর্ষত মনুর বংশে ইক্ষ্বাকুকু হয়ে জন্ম নিলেন। আর ইক্ষ্বাকুকুর বংশে জন্ম নিলেন, ইক্ষ্বাকুকুর গৃহে জন্ম নিলেন কে? অযোধ্যা। রাজা দশরথ তাদের নগর ছিল কোথায়? অযোধ্যা। অযোধ্যা মানে কি? যেখানে যুদ্ধ নাই, সেটাই হচ্ছে কি মূলত অযোধ্যা। এখন অযোধ্যা যেহেতু সেখানে হয়েছে, এবার রাজা যে দশরথ আমরা বলি, এই রাজা দশরথ নামটার অর্থ কি? 10টি রথ। আপনার দেহের ভিতরে কিন্তু আছে 10টা রথ, আছে না? কেমন? 10 ইন্দ্রিয় 10টা রথ আছে। এই রথকে আপনি যদি অশ্বগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন, সেগুলোকে যদি সৎপথে নিতে পারেন, সেগুলোকে যদি আপনি ওই আপনার সেই ধর্মক্ষেত্রে এগুলোকে নিতে পারেন, তাহলে আপনি এই সংসারে জয়ী হতে পারবেন। তো 10টা রথ, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। বলছে এই 10টা রথ ছিল কার? এই 10টা রথের অধিকারী ছিল কে? রাজা দশরথ। জীবনে তার ধর্ম কর্মে পরিপূর্ণ ছিল। প্রত্যেকটা জ্ঞান ইন্দ্রিয়, কর্ম ইন্দ্রিয় কিন্তু তার ভগবানের প্রতি ভক্তি নিষ্ঠা ছিল। তো এই রাজা দশরথের ঘরে কিন্তু ভগবান তার কোনো সন্তানের মুখ সহসা তিনি দেখছেন না। তার গৃহে তিনি 3জন স্ত্রীকে বিবাহ করেছেন। প্রথমে একটা বিয়ে করেছেন তাকে কৌশল্যাকে, তারপরে কৈকেয়ীকে, তারপরে সুমিত্রাকে বিয়ে করেছেন। কিন্তু তারপরেও একজনের ঘরে প্রথমে বড় স্ত্রীর ঘরেও কিন্তু সন্তান জন্ম নেয় না। পরবর্তী আরেকটি স্ত্রী বিবাহ করলেন কৈকেয়ীকে, তারপরও জন্ম হয়নি। তারপর আরেকটি স্ত্রী বিবাহ করলেন তাকে সুমিত্রাকে, তারপরও সন্তানের মুখ দেখেন নাই। তখন বশিষ্ঠ ঋষির কাছে বলছেন, মুনিবর, আমি তো পুত্র সন্তান, এত বড় রাজ্য সিংহাসন, আমাদের এই ধর্ম রাজ্য পরিচালনা করার জন্য তো আমাদের পরবর্তীতে প্রজন্মের প্রয়োজন আছে, বংশের দরকার আছে। বংশ যদি নাই থাকে, তাহলে আমাদের এই ধর্ম রাজ্য পরিচালন কে করবে? তখন তো প্রজাগণ কি হবে? বিনষ্ট হয়ে যাবে। তারা তাদের ধর্ম, জ্ঞান, রাজনীতি, শাসন কিছুই বুঝতে পারবে না। তার জন্য একজন আমার সন্তানের রাজকুমারের প্রয়োজন আছে। তার জন্য তিনি কি করলেন? এবার বশিষ্ঠ ঋষি কি করলেন? যজ্ঞ করলেন। যজ্ঞ পাত্র থেকে যজ্ঞ করার পরে সেখানে যজ্ঞে আহুতি দিয়ে একটা ভগবান বিষ্ণুর আবির্ভূত হলেন। সেখানে আবির্ভূত হয়ে বলছেন যে যদি ভগবান বিষ্ণু পিতার্থে যদি যজ্ঞাদি করো, তখন তিনি তার সে যজ্ঞান্নে যে পায়েস তৈরি হবে, সে পায়েস যদি 3জন স্ত্রীকে যদি প্রসাদ হিসাবে গ্রহণ করানো হয়, তখন তারা কি হবে? মাতৃরূপে কি হবে? তারা কি অন্তঃসত্ত্বা হবে? তারা মাতৃ হবে, মাতা হবে। আমি তাদের গৃহে আসবো। তো তখন কৌশল্যা কি করলো? কৌশল্যাকে কি করলেন? বশিষ্ঠ ঋষি কি করলেন? যেহেতু বড় বউ, তার জন্য তাকে বেশি অংশটা তাকে দিলেন। দেওয়ার পরে তারপরে কৈকেয়ীকে দিলেন, সুমিত্রাকে দিলেন। কিন্তু কৈকেয়ীর ভিতরে ছিল সবসময় একটু বিদ্বেষ মনোভাব ছিল। ওই বড় জনকে একটু বেশি দেওয়াতে তার মনের মধ্যে এটা প্রতিস্পর্ধা ছিল না। যার কারণে একটা পক্ষী কি করলো? ওই যে প্রসাদটা দিতে, প্রসাদের কিছু ক্ষুদ্রাংশ নিয়ে মুখে করে নিয়ে চলে গেলেন। এদিক দিয়ে দেবী অঞ্জনা তার সাধনা করতেছে। ও ভক্ত ভগবানও আসতেছে, ভগবানের লোক ভক্ত আসতেছে। ভক্তকে হনুমান ওই পৃথিবীতে আসবেন। তো তখন তিনি কার সাধনা করতেছেন? দেবাদিদেব মহাদেবের সাধনা করতেছেন। প্রভু গো, তোমার কাছে আমি চাই আমার একটা পুত্র সন্তান তোমার কাছে কৃপা করে চাই। তখন ওই পক্ষী থেকে সাধনা করতে, ওই যে দেবী অঞ্জনা যখন সাধনা করতেছেন, ওনার ধ্যান করতেছেন, এমন সময় ও পক্ষী কি করলেন? ওই যে প্রসাদের পাত্রটা সেখানে আমি রাখি দিয়ে গেলেন। তো তখন তিনি মনে মনে চিন্তা করলেন, নিশ্চয়ই মনে হয় দেবাদিদেব মহাদেব মনে হয় প্রসাদ আমার জন্য নিয়েছে। আর যখন তিনি এই প্রসাদ গ্রহণ করেছেন, এই কারণ যখন মায়েরা যখন গর্ভবতী হয়, অন্তঃসত্ত্বা হন, তখন প্রসাদ চরণামৃত গ্রহণ করা বেশি প্রয়োজন আছে। কারণ প্রসাদ চরণামৃত গ্রহণ করলে তখন আপনার সন্তানের মধ্যে সে ভাব, ভক্তি, নিষ্ঠা জন্ম নেবে। তো এই কারণে তখন দেখা গেছে কি, ওই যে প্রসাদটা যখন নিয়েছিলেন, প্রসাদ নেওয়ার কারণে তার গৃহে দেবাদিদেব মহাদেবের অংশ কে হনুমান হয়ে পৃথিবীতে জন্ম নিলেন। ভগবান এই ভক্ত হনুমানের আবির্ভাব হলো। আর এখান দিয়ে কি আসলেন? ভগবান শ্রী রামচন্দ্র
এই শুক্লপক্ষের নবমী তিথিতে আবির্ভূত হলেন। যখন নবমী তিথিতে যখন শ্রী রামচন্দ্র আবির্ভূত হলেন, পৃথিবীতে যখন যেন হয় সূর্যের আলোক বর্তিকে এত সুন্দরভাবে জগতে প্রকাশ পাইতেছে, মনে হয় এত আলো কখনো আর পৃথিবীতে হয় নাই। বৃক্ষ পুষ্প মালা সবাই আনন্দিত হয়ে গেলেন যে অযোধ্যার দশরথের গৃহে আছে রামচন্দ্রের আবির্ভাব হলো। তো শ্রী রামচন্দ্র যখন কি করলেন, এভাবে যখন শিশুকালে যখন সবাই রামচন্দ্রকে দেখার জন্য সবাই গৃহ গ্রামে যা যা আছে, যত দেব দাসী যা যা আছে সবাই ছুটে এলেন তাকে, রামকে দেখার জন্য। এত সুকোমল কমল লোচন তার, দেখার জন্য সবাই আকুল হয়ে গেলেন, সবাই কোলে টেনে তুলে নিলেন, খুব আনন্দের সহিত ওনাকে স্নেহ মায়া মমতা দিতে লাগলেন। এমনটার সময় যাক ভালো ভালো দিন কাটলো, অযোধ্যার দশরথের গৃহে সুন্দর দিনগুলো কাটলো। কাটার পরে এবার গেল কোথায়, একদিন রাজা দশরথের ইচ্ছা হলো তিনি কি করবেন, বনের মধ্যে একদিন শিকার করতে, ও মনের আনন্দে বনে গিয়ে শিকার করবেন। শিকার করতে বেরিয়েছে, মানে এক একজনের এক একটা শখ ছিল। তো ওনাদের রাজাদের একটু শখ ছিল আবার সবসময় শিকার করা, বনে গিয়ে বিভিন্ন পক্ষী শিকার করা, শিকার করা একটা আনন্দের বিষয়, তার নিজের হাতে একটা কে শিকার করতে পারে। তো এখন শিকার করতে গিয়ে শিকার করতে পারছেন না, এমন সময় মানে বর্ষাকালের দিন, একজন শ্রবণ কুমার নামে একটা কে ছিল, একজন মুনির পুত্র ছিল। মুনির নাম ছিল শান্তনু, তপস্বী শান্তনুর পুত্র ছিলেন শ্রবণ কুমার। শ্রবণ কুমারের মা এবং বাবা দুইজনে ছিলেন কি অতিরিক্ত, মানে তাদের দৃষ্টিহীন থাকার কারণে কিছু সময় পর তারা দুজন অন্ধ হয়ে যান। এবার চলাফেরা করার মতো তাদের শক্তি সামর্থ্য ছিল না। তো কি করলেন, ওই শ্রবণ কুমার সবসময় যেখানে যাইতেন ও মা বাবাকে কাঁধে করে, মানে ওই যে অনেক সময় নেয় না, কাঁধে করে দুটো পাত্র রাখলেন, দুটো লাই রাখলেন, একটা লাইনের মধ্যে বাবাকে বসালেন আর একটা পাত্রের মধ্যে মাকে বসালেন, আর এভাবে কাঁধে করে করে যেখানে যাইতেন মা বাবাকে কাঁধে করে নিয়ে যাইতেন। দেখেন মা বাবার প্রতি কত ভক্তি নিষ্ঠা। যেখানে দেখবেন মা বাবাকে এভাবে সঙ্গ করে বসায় নিয়ে যেতেন। দেখবেন এই কারণে অনেক জনের ঘরের মধ্যে দেখবেন ওই যে শ্রবণ কুমারের একটা ছবি আছে, যে ছবিটার মধ্যে একটা যে কোনো একজন মহামানব বা একজন মুনিপুত্র ব্রাহ্মণ দেখা গেছে কাঁধে করে একজন মা আর একজন বাবাকে নিয়ে যাওয়ার একটা ছবি থাকে সবাই ঘরে। অনেক সময় আগের দিনের ছবি বলতে হ্যাঁ বাঘ ছিল, এটার মধ্যে কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন। তো এখন মা বাবার জলের তৃষ্ণা পাইছে, তো জলের তৃষ্ণা পাওয়াতে সন্ধ্যাকালীন সময় জল পাত্র নিয়ে কোথায় গেলেন, এই নদীর তীরে গেলেন। হ্যাঁ, নদীর তীরে জল আনতে গেলেন। ও কলসিত করে যে জল নিতেছেন, বক বক করে যে শব্দটা হচ্ছে, মানে জলটা যে কলসির ভিতরে ঢুকতেছে একটা জলের শব্দ হচ্ছে। জলটাকে পরিষ্কার করে কলসিটার ভিতরে যখন জল নিতেছেন, এমন সময় এখান দিয়ে রাজা দশরথ ঘুরতে এলেন। ঘুরতে আসি তিনি চিন্তা করলেন এখানে নিশ্চয় একটা শব্দ শোনা গেছে, নিশ্চয় এখানে একটা হরিণ আছে। হরিণ আছে মনে করে তিনি কি করলেন, শব্দবেদী বাণ নিক্ষেপ করলেন। শব্দবেদী মানে কি, আমি যে বাণটা নিক্ষেপ করতেছি যেখানে শব্দ হইতেছে ওই জায়গা যা ভেদ করে দিবেন, মানে ওই জায়গাটার মধ্যে যাই, শব্দটার মধ্যে যাই, বাণটা নিক্ষেপ করবে, বাণটা আঘাত করবে। তো বাণটা ছাড়ার সাথে সাথে যাই ওই শ্রবণ কুমারের হৃদয়ের মধ্যে যাই লাগলো। চিৎকার করে উঠলেন পিতা মাতার নাম নিয়ে, ভগবানের নাম নিয়ে চিৎকার করার সাথে সাথে সেখানে গিয়ে দেখলেন, হায় রে, আমি তো হরিণ শিকার করতে পারি নাই, আমি আরো বড় পাপের অপরাধী হয়ে গেলাম। কাকে মেরে ফেললাম, একজন মুনির পুত্রকে আমি নিহত করে ফেললাম, প্রাণঘাতী করে ফেললাম। তখন সে কি করলো, দেখতে দেখতে চিন্তা করলো কোথায় দিয়ে গেল, তার পায়ের ছাপগুলো দেখে সে কি করলো, কলসিটার জল নিয়ে তার মা বাবার কাছে গেল। মা বাবা তো আর চিনতে পারে না, অন্ধ তো, মনে করছে পুত্র তুমি আমার এখানে এসেছো। এখন উনি তো আর কিছু বলতে পারেন, চুপ করে দাঁড়িয়ে গেলেন। বলে পুত্র তুমি আমার এখানে এসেছো, আমাদেরকে একটু জল পান করাও। তখন জল পান করাতে আসছে, আর ওই রাজার গায়ের মধ্যে তো স্বর্ণ অলঙ্কার আছে, একটু ঝনঝন শব্দ হতে লাগলো। বলছে কে তুমি, তোমার গায়ের মধ্যে এরকম অলঙ্কারের শব্দ হতে লাগছে। তখন বলছে যে আমি রাজা দশরথ। বলে তুমি এখানে কেন? বলে আমার পুত্র শ্রবণ কুমার কোথায়? বলে আপনার পুত্র তো আমার হাতে শব্দবেদী প্রাণের দ্বারা কি হলো, নিহত হয়ে গেল। তো তখন বলছে, তখন জল যে চাইছে, বলছে না তোমার হাতে আমি জল গ্রহণ করব না, যে একজন ঘাতী খুনির হাতে আমি কখনো জল গ্রহণ করতে পারি না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে আমাকে যে পুত্র শোকে তুমি আজকে শোকান্বিত করলে, আমার স্ত্রী এবং
আমাদের দুইজনেরই একমাত্র মেরুদণ্ডের ভর ছিল কি এই সন্তানটা ছিল। এই সন্তান আমাদেরকে যা যা নিয়ে যেখানে যাইতো, তার কারণ আমরা জল পান করতাম, তীর্থ দর্শন করতাম, সে আমাদেরকে ভগবানের বিভিন্ন মহিমাগুলো শোনাতো, আমরা শুনতাম। আজকে তুমি আমাদেরকে পুত্রহীনা করে পুত্র শোকে আমাদেরকে নিমজ্জিত করেছো। রাজা দশরথ, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমিও পুত্র শোকে শোকে তোমার এই পৃথিবী থেকে প্রাণ যাবে। সেই অভিশাপের কারণে এই রাজা দশরথের অভিশাপগ্রস্ত হলেন কি, তিনিও পুত্র শোকের অভিশাপগ্রস্ত হলেন। যাওয়ার পরে তার মাথা স্থির নেই। এদিক দিয়ে দিন দিন যাচ্ছে, খুব আনন্দের সাথে ভালো দিন যাচ্ছে। যাওয়ার পরে তার সাথে এবার সীতার সাথে বিবাহ হবে। এখন সীতাকে পাইল কোথায়? সীতা নবমী কখন হলো আবার? সীতা নবমী হচ্ছে বৈশাখ মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে। যে নবমী তিথিতে কার জন্ম হইল? সীতা দেবী জন্ম হইল। সীতা নবমী বলে সেটাকে। এই সীতা নবমীতে তিনি জন্ম নেন। সীতা নবমীর আসলে সীতার জন্ম হয় কোথায়? সীতার কিন্তু আসলে অজনিব সম্ভব জন্ম হয়েছে। যখন জনক রাজার রাজ্যে যখন খাদ্যভাবের অভাব দেখা দিল, পুরোটা পৃথিবীতে যখন মাটিগুলো ফেটে চচির হয়ে গেল, তখন রাজা জনককে বলেন, আপনি হচ্ছেন কি রাজর্ষি, রাজা এবং ঋষি। অর্থাৎ কি, আপনি রাজকার্য পালন করেন, আবার ঋষির মতন সংযমী জীবনযাপন করেন, তার জন্য আপনি হচ্ছেন কি রাজর্ষি। রাজর্ষি জনক আপনি। তাই আপনি যদি এই মাঠের মধ্যে গিয়ে যদি লাঙ্গল দিয়ে যদি চাষ করেন বা হাল ধরেন, তাহলে এই শস্য বসুন্ধরা পরিপূর্ণ হবে। ভূমিদেবীও আপনার কৃপা পাওয়ার জন্য অপেক্ষারত আছেন। তখন তিনি যখন ভক্তি সহকারে যখন লাঙ্গল দিয়ে হাল চাষ করতে গেলেন, করতে 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 সেখানে দেবী সীতাকে, তিনি যে ভগবান তাকে পাঠিয়েছে, সীতা দেবী সেখানে লাঙ্গল চাষ করতে গিয়ে দেখলেন যে সীতা দেবী সেখানে উপস্থিত হয়ে আছেন। তো তার জন্য ভগবান এরপরে সীতা দেবীর কাছে তাকে সমর্পণ করবেন রামের নিকটে। এখন কিভাবে? হরধনু দিয়ে। তো ধনু হচ্ছে দুইটা। একটা ভগবান ব্রহ্মা যখন সৃষ্টি হওয়ার পরে, ব্রহ্মা বিষ্ণু শিব, ব্রহ্মা একদিন শিব কি করলো, তার ওই যে বেদের অহংকারের কারণে 5টা মুখ আছে, একটা মুখকে কি করছে ভগবান বিষ্ণু কি করেছে? ভগবান বিষ্ণু না, দেবাদিদেব মহাদেব ত্রিশূল দিয়ে একটা মুখকে ধ্বংস করে দিয়েছেন। কার? ব্রহ্মা এত অহংকারী ছিলেন যে আমি সৃষ্টিকর্তা, আমি সৃষ্টিকারী, সবসময় আমি এই পৃথিবীতে মনুষ্য জন্ম সব সৃষ্টি করতে পারি, 4টা বেদ আমার মুখ থেকে সৃষ্টি হয়েছে। এই কারণে তার যখন মনের মধ্যে অহংকার জন্ম নিছে, একদিন দেবাদিদেব মহাদেব তখন তার গৃহে যখন আসছে, ব্রহ্মালয়ে যখন আসছে আর বলছে, ব্রহ্মাদেব আপনার এখানে আসছি। ব্রহ্মাদেব উনি অহংকার বসে ওনার সাথে কথা বলেন নাই। আর তখন শিব প্রধান্বিত হয়ে তিনি কি করলেন? ত্রিশূল দিয়ে তার একটা মুখ ধ্বংস করে দিলেন। তখন থেকে ব্রহ্মার 4 মুখ হলো। তখন থেকে ব্রহ্মা চিন্তা করলেন কিভাবে ভগবান বিষ্ণুর সাথে আর মহাদেবের সাথে একটা দ্বন্দ্ব লাগানো যায়। তখন ব্রহ্মা সুকৌশলে চিন্তা করে কি করলেন? একদিন বিশ্বকর্মাকে আদেশ দিয়ে দুটো ধনু বানাইলেন। একটা হইছে এর জন্য, এই ভগবান বিষ্ণুর জন্য কৃষ্ণ নামক একটা কি ছিল, এই ধনুক ছিল, যেটা ভগবান বিষ্ণুকে দিবেন। আর একটা দেওয়া হবে তাকে, দেবাদিদেব মহাদেবকে, পিনাক নামে। এই দুটো ধনুক দিয়ে যখন যুদ্ধ করবে, তখন এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে না। তখনই আকাশ থেকে দৈববাণী হলো, দৈববাণী হলো। দেবতারা মানে এমন ভাবে কথাগুলো শোনা যাচ্ছে, মানে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু কথাগুলো ভাসতেছে। কে বলতেছে? কাউকে দেখা যাইতেছে না, মানে আকাশ থেকে বাণী হচ্ছে। দৈব শক্তির কারণে যখন বাণী হলো যে আপনারা যদি এই পৃথিবীতে যদি আপনারা যদি দেবাদিদেব এবং আপনি ভগবান বিষ্ণু যদি যুদ্ধ করেন, তাহলে পৃথিবীতে প্রলয় আকার ধ্বংস হয়ে যাবে, সুতরাং আপনারা যুদ্ধ থেকে বিরত হন। তার জন্য বলেছে ঠিক আছে, এখন যেহেতু বিশ্বকর্মা দুটো ধনুক বানাইছে, এই ধনুক দুটো তো ব্যবহার করতে হবে। তখন ভগবান বলেছেন কি, আমি যখন রামচন্দ্র রূপে ত্রেতা যুগে আবির্ভূত হব, তখন এই ধনুক নিয়ে আমি রাবণকে নাশ করব। যে দৈত্য এই ভগবান বিষ্ণুকে যে ধনুকটা দিয়েছেন। আরেকটা ধনুক নিয়ে কি আসলেন? আসলেন এই দেবাদিদেব মহাদেব হরধনু দিয়ে কাকে দিলেন? জনক রাজা যখন মহাদেবের প্রতি ভক্তিমান ছিলেন, তখন তাকে এই ধনুকটা দান করেছেন। বলছে এটাকে কোনো একটা মহৎ কাজে তুমি ব্যবহার করবে। এই মহৎ কাজে তো ব্যবহার করছে কোথায়?
সেই জনক রাজার রাজ্যসভার মধ্যে তখন যেদিন কি করলো, রাজ্যসভার মধ্যে এ হরধনুটা যখন রেখেছে, হরধনুটা রাখার পরে এই হরধনুটাকে বলছে যে রাজা এই হরধনুকে তুলে ভাঙতে পারবে তার সাথে সীতা দেবীকে অর্পণ করা হবে। অনেক রাজা রাজন আসছেন, রাজকুমার আসছেন, কিন্তু কেউই পারেন না। একমাত্র ভগবান শ্রীরামচন্দ্রকে দেখে অনেকজনে টিটকারি হাস্য ঠাট্টা করেছেন। শুনে ভগবান তার ভিতরে কোন শক্তি দিয়েছে, কোন গুণ দিয়েছে সেটা কেউ কখনো নির্ণয় করতে পারে না। সুখদেবের হতে পারে সে শিশু, হতে পারে সে বৃদ্ধ, হতে পারে সে অনেক দেখা গেছে কি হয়তো দরিদ্র কুলে জন্ম, কিন্তু তার জ্ঞান শক্তি এমন আছে যার দ্বারা সেটা শ্রদ্ধানীয়, ভাজনীয়। সুতরাং আমরা বলতে পারি না কাউকে কোনো পরিস্থিতি দেখে কখনো কাউকে সমালোচনা বা তাকে ছোট করে দেখা, নিন্দা করা আমাদের উচিত নয়। তখন ওই পরিস্থিতিতে ভগবান শ্রী রামচন্দ্র যখন আসলেন, রামচন্দ্র আসার পরে যখন ভগবানকে স্মরণ করে, দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে যখন এই ধনুকটা তুললেন, তখন বিশ্বে মানে হঠাৎ করে বজ্রপাতের মতো ঠিক ইয়ে হলো। আর যখন ভাঙলেন তখনই বজ্রপাত হলো। এই বজ্রপাত হওয়ার সাথে সাথে পরশুরাম আসলেন। পরশুরাম আসলে বলতেছেন আমার দেবাদিদেব মহাদেবের এই হরধনু কে ভাঙলো? তখন তিনি দেখতে পেলেন যে ভগবান শ্রীরামচন্দ্র ছাড়া এরকম কেউ ভাঙতে পারে না। তখন তাকে কার কাছে অর্পণ করে দিলেন? এই সীতা দেবীদেরকে, সীতা, মান্ডবী, তারপর হচ্ছে আর কি উর্মিলা, তারপর সে শ্রুতকীর্তি, চার ভাইকে চারজনের কাছে অর্পণ করে দিলেন। বিবাহ কার্য আদি হলো। রাজা দশরথ আস্তে 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 অভিষেকের ভারটাও ভারী হচ্ছে, আস্তে আস্তে দিনও চলে আসছে। এমত অবস্থায় একদিন রাজা দশরথের পুত্র রাম কি হবে? এই সিংহাসনের অভিষেক অধিকারী হবে। এদিকে আরেকটু কথা রয়েছে। একদিন এই যে আমাদের সত্য ত্রেতা দাপর কলি, আসলে কিন্তু সত্য যুগের পরে দাপর যুগটা আসার কথা, কিন্তু এখানে ত্রেতা যুগ ঢোকার কারণ হচ্ছে কি, অহল্যার পুত্র কিন্তু এক কঠিন সাধনা করেছেন। অহল্যা কে সেটা নিয়ে আলোচনা করছি। তো রামের গুরু ছিলেন কে? বশিষ্ঠ মুনি। বশিষ্ঠ মুনি একদিন সাধনা করতে 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 তাদেরকে অনেক জ্ঞান তত্ত্ব দিয়ে শিক্ষায় শিক্ষিত করলেন, দীক্ষায় দীক্ষিত করলেন। করার পরে তাদেরকে নিয়ে একদিন যাওয়ার পথে বলছেন, এই পথে দিয়ে একজন ভক্ত তোমার চরণের আশায় পড়ে আছে। বলে কে সে? বলছে অহল্যা। বলে তার অপরাধ কি? ভগবান তারপর জানতে চাইলেন, কিন্তু সব তো তিনিই অন্তর্যামী, জানেন। লক্ষণ জানতে চাইলো আর কি রামের কাছে, কে সে, কি কারণে জানতে চাই। লক্ষণ তো বলছে প্রভু আমি তোমার কাছে ছত্র ছায়া হয়ে আছি। দেখেন এই লক্ষণটা কে আসলে? এই লক্ষণ হচ্ছে অনন্তনাগ, শেষনাগ। দেখবেন ভগবান শ্রীহরি অনন্ত শয্যাতে শুয়ে আছে, তার পিছনে একটা বিশাল বড় অনন্ত নাগ আছে। অনন্ত নাগের শয্যার মধ্যে শুয়ে আছে। ভগবানকে তখন বলছেন প্রভু আমি তোমার সাথে সৃষ্টিতে যেখানে যাও তুমি, আমি তোমার ছায়া হয়ে তোমার পিছে পিছে থাকবো। সত্য যুগে তিনি শ্রীহরির ছায়া রূপে, তিনি নাগ রূপে ছিলেন। ভগবান শ্রী বিষ্ণু পিছনে একটা দেখবেন বিশাল অনন্ত নাগ রয়েছে, শেষ নাগ বলে। তারপরে দ্বিতীয়তে যখন বলেছে তখন আমি তোমার সাথে এই পৃথিবীতে আবির্ভূত হব। তো আবির্ভূত হওয়ার পরে কনিষ্ঠ ভাই রূপে আবির্ভূত হয়েছে, বলছে আমি তোমার এই জন্মে কনিষ্ঠ ভাই, তোমার ভাই হয়ে জন্ম নিব। তো তখন তাকে ভগবান ছোট ভাই হিসেবে জন্ম দিলেন, লক্ষণ রূপে জন্ম দিলেন। যেখানে রাম যাইতেন সেখানে তার পিছনে পিছনে শ্রী লক্ষণ সর্বদা ছিলেন, একেবারে ছায়ার মতো। তখন এই জন্মে আসার পর প্রভুর কাছে বলছে প্রভু দাপর যুগেও আমি তোমাকে পেতে চাই, তবে এই যুগে তো তোমাকে আমি ছোট ভাই হিসেবে পেয়েছি, আমি পরজন্মে তোমাকে যেন বড় ভাই হিসেবে, যেন তোমার বড় হয়ে যেন বড় ভাই হয়ে যেন আমি জন্ম নিতে পারি। তার জন্য বলছে তথাস্তু, তোমার সকল কিছু স্বীকার হবে। তার জন্য তিনি তখন কি আসলেন? বলাই রূপ ধরে, বলরাম রূপ ধরে কি আসলেন? ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাই হয়ে সংকর্ষণ রূপ ধরে আগে রেবতীর গর্ভে আবির্ভূত হলেন। এই সংকর্ষণে হলেন বলরাম। এর পরবর্তীতে তিনি আবার আসেন কোথায়? কলিযুগে নিত্যানন্দ মহাপ্রভু রূপেও তখন বলেছেন আমি তোমার সাথে, তুমি যতবার যুগে যুগে আসবে আমি তোমার যুগে যুগে তোমার সাথে ছায়া হয়ে থাকবো। এই তো হচ্ছে ভক্তের মহিমা। ভক্ত যদি চায় যেমন ভাব, ভগবান তাকে সেভাবে দেখার সুযোগ দেয়। আমরা যদি সেই গুরু গোবিন্দের সাথে, যদি কোনো সাধু বৈষ্ণবের সাথে, যেমন অনেক সময় আমাদেরকে অনেক গুরুদেব অনেক সময় আমাদেরকে আশা বাঞ্ছা করে বলে যে চলো আমার সাথে আজকে এখানে যাবে, সাধু সঙ্গে যাবে, ভক্ত সঙ্গে যাবে, আমার সাথে সাধুগুরু বৈষ্ণব দর্শন করে। কিন্তু আমরা দেখা যাচ্ছে কি মায়াময় সংসারের কারণে বা ব্যস্ততার কারণে অনেক সময় আমরা সময় দিতে পারি না। কিন্তু আন্তরিকতার কারণে তিনি বলেছেন। আর এরকম যে তোমার প্রতি একটা শ্রদ্ধা গেলে কি হয়? গেলে আপনি অনেক জায়গায় অনেক কিছু দেখতে পেলেন, আপনি একটু প্রসাদ চরণামৃত পেলেন, সেই ভাব ভক্তিটা পেলেন, এবং অনেকজন অনেক কিছু শিখার আছে। সাধু সঙ্গে ভক্ত সঙ্গে গেলে অনেক কিছু শিখার, ভাবনার অনেক জায়গায় অনেক কিছু আছে। তো তারপরে যে কথা গেল,
তখন অহল্যার পাষাণ উদ্ধারে যখন গেল, অহল্যার কাছে গেলেন। অহল্যা কি হয়েছিল? অহল্যা ছিল গৌতম মুনির স্ত্রী। ঋষি গৌতম মুনির স্ত্রী ছিলেন কে? অহল্যা। অহল্যা স্ত্রী হিসাবে ছিলেন। তো একদিন গৌতম মুনি কি করলেন, তিনি স্নান সন্ধ্যা করে আস্তে আস্তে একটু সময় রয়েছিল, প্রাতকালে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করলেন। ব্রহ্ম মুহূর্তে মানে কি? ভোর রাত্রে ঘুম থেকে সূর্য ওঠার আগে ব্রহ্ম মুহূর্তে স্নান করে সেখানে বসে ভগবানের গায়ত্রী জপ করতেছেন, ধ্যান করতেছেন, তপস্যা আদি করতেছেন, বন্দনা করছেন। এগুলো করার পর ওনার স্তব স্তুতি করে, হ্যাঁ, ওনাকে আরাধনা করে, ওনার নিয়ম প্রাতকার্য আদি শেষ করে সন্ধ্যা বন্দনা আদি করার পরে যে একটা সময় হলো, এই সময়ের মধ্যে একটা গ্যাপ হয়ে গেল। তো তখন দেবরাজ ইন্দ্র ছিল কাম পিপাসু। সে দেখতেও পেল যে তার মুনি এখন এই গৃহ থেকে কোথায় গিয়েছে? গঙ্গায় স্নান করতে গিয়েছে। আর এই সুযোগটা দেখে সে কি করলো? গৌতম মুনির বেশভূষণ ধারণ করে অহল্যার গৃহে গিয়ে অহল্যার গৃহে কি বলছে, ওগো দরজা খুলো। তখন গৌতম মুনির স্ত্রী অহল্যা মনে করলো কি এত তাড়াতাড়ি কিভাবে যে উনি চলে আসলেন গৃহে। তারপর বুঝতে পারলো না যে একেবারে তার দেহ আবরণ রূপ ধারণ করে এমন ভাবে আসছেন, যার কারণে তিনি চিনতে পারলেন না যে এটা গৌতম মুনি কিনা। এটা কি আসলে কি দেবরাজ ইন্দ্র না গৌতম মুনি? এখন আসার পর ওনার যখন গৃহে গেলেন, ওনার কাছ থেকে যখন সেবা এভাবে নানা রকম ভাবে ওনার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন, এমত অবস্থায় গৌতম মুনিও তার সন্ধ্যাকালীন সন্ধ্যা বন্দনা করে আসার পর যখন দরজা খুলতে বললেন, এমন অবস্থা দেখলেন তার গৃহে গৌতম মুনিকে দুইজন গৌতম মুনি দাঁড়িয়ে আছে। এখন দুইজন গৌতম মুনি তো কখনো সম্ভব নয়, নিশ্চয়ই এটার মধ্যে একটা ভেজাল আছে। তখন তিনি দেখতে পেলেন কাকে? একজনকে দেখতে পেলেন যে প্রকৃত গৌতম মুনি তো দাঁড়িয়ে এসে তিনি তো রাগান্বিত হয়ে গেলেন। এখন স্ত্রী অহল্যা তো মানে চিন্তায় হয়ে পড়লেন, প্রভু কি আমি দেখলাম যে দুইজনে আমার সামনে দাঁড়িয়ে আছে, কে? তখন দেবরাজ ইন্দ্র নিজের রূপ প্রকাশ করলেন। প্রকাশ করার পরে দেখলেন যে দেবরাজ ইন্দ্রকে। তখন দেবরাজ ইন্দ্রকে তিনি অভিশাপগ্রস্ত করলেন, বলছে যে তুমি কখনো বিবাহ কার্যাদি করতে পারবে না, তুমি স্ত্রীহীন হয়ে থাকবে। তোমার ভিতরে যে কাম পিপাসন জন্ম নিয়েছে, তোমার দেহের মধ্যে বিদঘুটে ভাব জন্ম নিবে, তোমার দেহ রোগাক্রান্ত হয়ে যাবে, বিশাল দেহ থেকে তুমি বঞ্চিত হবে, তোমার এই কাম পিপাসু থেকে নাশ করবো আমি। তখন এইভাবে অভিশাপ দিয়ে তাকে বিভিন্ন অভিশাপ অভিগ্রস্ত করলেন। আর অহল্যাকে অভিশাপ দিলেন কি, যে তুমি যে পাষাণের মতন হয়ে এখানে ভূমিষ্ঠ হয়ে থাকবে। গৌতম মুনির অভিশাপে অহল্যা পাষাণ হয়ে থাকবে। এখন তাদের একটা পুত্র ছিল, এই পুত্র গেছেন কি বিদ্যা পাঠে গেছিলেন, যখন পাঠশালা থেকে আসার পরে দেখলেন যে তার মা এই অবস্থা, তখন তিনি পণ করলেন যে তিনি তার মাকে কিভাবে উদ্ধার করতে পারবেন। তখন থেকে তিনি ধ্যান সাধনা করলেন, 1000 বছর ধরে বিষ্ণু ধ্যান করে তখন বিষ্ণুকে যখন সন্তুষ্ট করলেন, তার কঠোর তপস্যার কারণে 70 পরে যে দাপর আসার কথা সেটা না আসি 70 পরে ত্রেতা আসলো, ত্রেতার পরে দাপর, তারপরে কলি পৃথিবীতে আসলেন। এই কারণ অনুযায়ী তখন ভগবান শ্রী তার মাকে পাষাণ থেকে মুক্তি দেওয়ার জন্য ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছে। তখন গৌতম মুনির কাছে তার স্ত্রী বলছে, প্রভু আমার উদ্ধার কিভাবে? বলছে যখন ভগবান শ্রী রামচন্দ্র এই পথ দিয়ে যখন আসবে, তখন তোমার ওনার চরণ স্পর্শে তোমার এই পাপ দেহ কি হবে? পাপ স্খলন হবে। ততদিন পর্যন্ত তোমার এই অভিশাপের ফল লাভ করতে হবে। অভিশাপের দ্বারা কি হয়? আত্মসংশোধন হয়, যে আমি ভুল করেছি, আমার উপরে ভুল হয়েছে, তার দ্বারা বুঝতে হবে, অনুশোচনা আসতে হবে। অনুশোচনা যদি না আসে তাহলে অভিশাপের ক্ষমা কখনো হবে না। তারপরে ওনার এই যখন ভগবান শ্রী রামচন্দ্রের চরণ স্পর্শ হলেন অহল্যার নিকটে, তখন সাথে সাথে অহল্যাই পাষাণ থেকে মুক্ত হলেন। আমাদেরও হৃদয় এভাবে কি হয়ে গেছে, এক একটা ভাব ভক্তি নিষ্ঠ থেকে পাষাণের মতন হয়ে আসছে। যখন আমরা কি হব, এরকম যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের পদধূলি আমাদের হৃদয়ে যদি লাগে, তো আমাদের পাষাণ দেহ কি হবে? নির্মল হবে। হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রীমৎ রামের এখানে রাখছি। আমরা আগামী দিবসে শ্রীরাম কথার পর্যায়ক্রমে আরো কিছু হরিকথা আলোচনা করব। কিভাবে রামচন্দ্র সেই বনবাস ভ্রমণ করলেন, তার সেখানে কিভাবে রাবণের যুদ্ধ হলো, এবং সেই সকল কথা নিয়ে তারপর ভগবান শ্রীকৃষ্ণের লীলায় আমরা ক্রমে ক্রমে যাব। শ্রীমৎ ভাগবত